ফুল থেকে সুতো সরে গেলে সুতার কোনো মর্যাদা থাকে না, ঠিক তেমনি ভাবে পর্দার থেকে যদি একটা নারী সরে যায়, পর্দা না মানে তার মর্যাদা সমাজে থাকবে না। দোকান যদি দোকানদারের কাছে কোনো বদ্ধ করা না হয়, সংসদ ভবন যদি সংসদ সদস্যের জন্য বদ্ধ করা না হয়, তবে কোনো ঘর নারীর জন্য বদ্ধ করা হবে। সবুজ গাছ, এই গাছ যদি ইটের নিচে রাখা হয়, কয়েকদিন রাখার পরে এই সবুজ থাকবে নাকি সাদা হয়ে যাবে? সাদা হয়ে যাব না? ঠিক তেমনি ভাবে একটা মেয়ে যদি ঘরের ভিতরে পর্দা করে, সে ঘরে থাকে, পরপুরুষের নজর যদি তার গায়ে না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে চমকায় দিবেন। একটা সময় এই পৃথিবীর মানুষ সবাই পর্দা করত, নারীরা যার যার স্থানে পর্দা করত। নারীদেরকে পর্দা থেকে বের করলেন সর্বপ্রথম রহি, নাম হলো পাশা, ওনার নাম হলো পাশা। উনি সর্বপ্রথম মহিলাদেরকে পর্দা থেকে বের করছে, মহিলারা যেন পর্দা না করে। সে সর্বপ্রথম উদ্যোক্তা, এই তার প্রভাব সারা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে, যার ফলে এমন একটা অবস্থা হয়েছে। এখন আপনারা একটা রোগের কথা সবাই জানেন, মারাত্মক পৃথিবীতে একটি ভয়ঙ্কর রোগ, সেটি হচ্ছে এইডস রোগ। এইডস রোগ এটা কঠিন একটা রোগ, এই রোগ হলে মানুষ বাঁচে না। আগে আমরা শুনতাম যক্ষা রোগ হইলে, এই রোগ হলে মানুষ সহজে বাঁচে না, চিকিৎসকরা গবেষণা করে এই ওষুধ বের করেছে। এখন আমরা যেটা শুনতেছি, এইডস রোগ হওয়ার পরে যদি কারো যক্ষা রোগ হয়, এই ব্যক্তি বাঁচার কোনো কল্পনাই করতে পারে না। এটা মারাত্মক একটি রোগ, এই রোগ এইডস রোগ। এই রোগটা কোথায় থেকে হয়? বলে এই রোগটা হয় অবাধ মিলামিশার কারণে, জিনা ব্যভিচার করার কারণে। আর এই রোগের সবচেয়ে বেশি রোগী হচ্ছে আমেরিকায়। একটি পত্রিকায় দেখলাম প্রায় ৮০ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ২০০৩ এবং ২০০৪ সালের একটি প্রতিবেদনে আমরা দেখলাম সৌদি আরবে একজনও এই রোগের আক্রান্ত না, আলহামদুলিল্লাহ বলেন। অথচ ইউরোপ আমেরিকায় প্রায় ৮০ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত, সৌদি আরবে একজনও না। কারণ কি? কারণ হলো তারা পর্দা করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যে মর্যাদা দিয়েছেন, নারীর নারীত্ব, এইটাও তার ধর্ম। এই নারীর নারীত্ব কিভাবে সে হেফাজত করবে? বলে পর্দার মাধ্যমে। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সাপের সাপত্য যদি না থাকে তাকে সাপ বলবেন? এটা দেখতে সাপের মতো লাগবে, দেখতে সাপের মতো লাগবে, আপনি বলবেনও সাপ, কিন্তু এটা সাপ না, এটা কৃত্রিম সাপ। প্লাস্টিকের সাপ বানায় না, এটা কৃত্রিম সাপ। মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে এটাকে মানুষ বলা হয় না। নামে মুসলমান, নামে মানুষ, কিন্তু প্রকৃত মানুষ না। ঠিক তেমনি ভাবে একজন নারীর নারীত্ব যদি ঠিক না থাকে, তাহলে ওই নারীকে নারী বলা হয় না। তো ওই নারীর নারীত্ব কিভাবে হেফাজত করবে? বলে এই নারীর নারীত্ব হচ্ছে পর্দার মাধ্যমে। এই নারী যখন পর্দা করবে, এই মেয়েটা যখন পর্দা করবে, তখন তার সতীত্ব হেফাজত থাকবে, তার ইফটিজেন হওয়ার সম্ভাবনা নেই, গুনাহ হওয়ার সম্ভাবনা নেই। বলে এই নারীটা যদি পর্দা না করে, তাহলে নারী পুরুষের মাঝে কোনো ব্যবধান থাকবে না, তফাৎ থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দার একটা বিধান দিয়েছেন। নারীরা পর্দা করবে, হ্যাঁ, তাদের সতর হলো পুরা শরীর তারা ঢাইকা রাখবে, যাতে করে তাদের কোনো অঙ্গ ভিন্ন পুরুষ না দেখতে পারে। যদি সে পুরুষের মতো চলাফেরা করে, আপনারাই বলেন, আমাদের মতো যদি গেঞ্জি প্যান্ট শার্ট পাঞ্জাবি লুঙ্গি এরা পরে, তাহলে এই নারীর যে নারীত্ব আছে এটা বোঝা যাবে? বোঝা যাবে না। এখন আমাদের সমাজে এমন কিছু নারী আছে, এমন কিছু মেয়ে আছে, এরা
পুরুষের পোশাক পরিধান করে কি করে না? পুরুষের পোশাক পরিধান করে, দেখবেন এরাও প্যান্ট পরে, এরাও শার্ট পরে। আমাদের সমাজে শিক্ষিত সমাজ তাদেরকে মেনে নিলেও আলেম সমাজ কখনো মেনে নিতে পারে না। আলেম সমাজ তাদেরকে বেহায়া, বেলজ্জা এবং নারীত্বহীন যে মহিলা আছে, যেটাকে আমরা অতুল্লিম বাদা যালিকা জানিন বলি, যার সন্তান, তাদেরকে আমরা এইভাবে চিনি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা মনে বুঝেন নাই? আপনারা মেনে নিতে পারেন, কিন্তু আমরা আলেম সমাজ কোনোদিন একটা মেয়ে প্যান্ট পরবে, শার্ট পরবে, এটা মেনে নিতে পারি না। আপনার কাছে মডেল হতে পারে, আমাদের কাছে এই পোশাকটা জাহান্নামী পোশাক। হ্যাঁ, আপনাদের কাছে মডেল হতে পারে, আমাদের কাছে এটা জাহান্নামী পোশাক। সম্মানিত ভাইয়ের আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন, আমি মোটা মোটা কথা কিছু বলবো। মেয়েরা যখন পর্দা করে মর্যাদা বাড়ায় দেন কে? আরো জোরে কোন? মর্যাদা মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়, ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাড়িয়ে দেয়। এটা হলো আল্লাহর ফরজ বিধান। মহিলারা পর্দা করলে তাদের সম্মান বাড়িয়ে দিবেন। এই যে ফুল যখন গাঁথেন আপনারা, ফুল সুই আর সুতা লাগে না? আচ্ছা, এই সুতার ভিতরে যখন ফুলটা ঢুকাইলেন, সুতার ভিতরে ফুল ঢুকানোর পরে এই সুতার মর্যাদা কিন্তু ফুলের কারণে দাম বাইরে গেছে, নাকি সুতার কারণে ফুলের দাম বাইরে গেছে? না, এই সুতার দাম বাইরে গেছে ফুলের কারণে। যদি এই সুতা ফুল থেকে সরায় দেয়, খুলে ফেলায়, তাহলে এই সুতার মর্যাদা আছে? এই সুতার দাম তো বাড়ছে শুধু ফুলের কারণে। এই জন্য মানুষ গলায় পড়ে, মূলত সুতা তো পড়ে না, পড়ে কি? ফুল। যেমনই ভাবে এই ফুল সুতার সাথে মিশার কারণে তার মর্যাদা বেড়ে গেছে, ঠিক তেমনি ভাবে নারীকে আপনি সুতা ধরেন, আর নারীর যেই পর্দা আছে এই পর্দাকে আপনি ফুল ধরেন। নারী এই ফুলের সাথে, এই পর্দার সাথে লাগার কারণে, এই পর্দা নারী বরণ পোষণ করার কারণে, সিটিং ফিটিং করার কারণে, মেনে নেওয়ার কারণে তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। নারীর কোনো মর্যাদা ছিল না, শুধু পর্দার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। যদি পর্দার থেকে একটা নারী সরে যায়, যেমন ফুল থেকে সুতো সরে গেলে সুতার কোনো মর্যাদা থাকে না, ঠিক তেমনি ভাবে পর্দার থেকে যদি একটা নারী সরে যায়, পর্দা না মানে তার মর্যাদা সমাজে থাকবে না। আমরা তাকে বেহায়াপনা নারী বলি, নির্লজ্জ নারী বলি, নর্তকী বলি আমরা। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য বলবো, এই পর্দা করার কারণে নারীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। অনেকেই বলে আবার যে নারী পর্দা করার কারণে ঘরে আবদ্ধ, এই কথা বলে না? শোনেন, জাহান্নামের যে আযাব, এই দুনিয়ার সাধারণ আযাবের মতো, এর চাইতে হাজার হাজার গুণ জাহান্নামের আগুন। সেই আগুন কেমনে সহ্য করবে? দুনিয়ার সাধারণ গরম যদি একটা মহিলা সহ্য না করতে পারে, পরকালের জিন্দেগির যে আযাব আছে, এই আযাব কেমনে সহ্য করবে? কেমনে সহ্য করবে? কোনোভাবেই সম্ভব না। সম্মানিত ভাইয়ের আমার, অনেকেই বলে যে নারীরা পর্দা করার কারণে আবদ্ধ থাকে। আচ্ছা বলেন, অফিস যদি অফিসারের কাছে যদি কোনো বদ্ধ গণনা হয়, দোকান যদি দোকানদারের কাছে কোনো বদ্ধ গণনা হয়, সংসদ ভবন যদি সংসদ সদস্যের জন্য বদ্ধ গণনা হয়, তবে কেন ঘর নারীর জন্য বদ্ধঘর হবে? কি বলেন আপনারা? মনে হয় কথা বুঝেন নাই। অফিস, এরা অফিসারের জন্য কোনো বদ্ধঘর, বিরক্তি ঘর, এরা আবদ্ধ ঘর। দোকানের যে দোকান চালায়, দোকানের মালিকের কাছে কি এটা আবদ্ধ ঘর? তো একজন নারী ঘরে থাকবে, এটাই তো তার শুভা। নারী ঘরে থাকবে, নারী পর্দা করবে, এইটা যদি আমার আপনার কাছে বদ্ধঘর মনে হয়, তাহলে তো
আমাদের ইমানি দুর্বলতা আছে। একজন অফিসারের কাছে যেমন অফিস বদ্ধ করো না, ঠিক তেমনইভাবে একজন নারী তার ঘরে থাকবে এটা তার জন্য বদ্ধ করো না। কথা বলেন ঠিক না বেটি? এখন আসুন, এই পর্দা করলে কি লাভ? চিকিৎসা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান কি বলে এই পর্দার ব্যাপারে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। স্বাস্থ্য বিজ্ঞান বলে যে ব্যক্তি তার শরীরকে ভালো রাখতে চায়, ভালো করে বুঝবেন, যে ব্যক্তি তার শরীরকে ভালো রাখতে চায় সে যেন তার মাথাটাকে ঢাইকা রাখে। কি রাখে? মাথাটাকে ঢাইকা রাখে। কেন মাথা রাখবে? বলে মাথা এই জন্য রাখবে, ঢাইকা রাখবে, এই মাথা থেকে মাথার উপর দিয়া কিন্তু গরম বের হয়, এই জন্য তার মাথাকে ঢাইকা রাখবে। স্বাস্থ্যবিজ্ঞান আরো বলেন শীতকালে যারা মাথা ঢাইকা রাখে পরীক্ষা করা হয়েছে যে তাদের এই শীতকালে যে এত গরম বের হয় 95.4 গরম তাদের মাথা থেকে বের হয়, এটা সংরক্ষিত থাকে, যার কারণে তার শরীরের কোনো সমস্যা হয় না। এটা তাদের ব্যাপারে বলেছেন যারা মাথা ঢাইকা রাখে, আর যারা মাথা ঢাইকা রাখে না তাদের ব্যাপারে কথা বলে নাই। তাহলে স্বাস্থ্য বিজ্ঞান বলতেছে মাথা ঢাইকা রাখার জন্য। এই জন্য দেখবেন বিভিন্ন রেস্তোরাঁয় দেখবেন যারা খানা পরিবেশন করে তাদের মাথা কিন্তু ঢাইকা রাখে। দেখবেন যারা এই সিজার করে ডাক্তার তারাও কিন্তু মাথা ঢাইকা রাখে, নার্স মাথা ঢাইকা রাখে, বলে এই মাথা ঢাইকা রাখার কারণে তার শরীরের কোনো সমস্যা হবে না। এটা হলো স্বাস্থ্য বিজ্ঞানের কথা। আর চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ যদি কোনো নারী তার সৌন্দর্য ধরে রাখতে চায় তাহলে ওই নারী অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। চিকিৎসা বিজ্ঞানের কথা, যে নারী তার সৌন্দর্য ধরে রাখতে চায় অবশ্যই সে যেন ঘরে অবস্থান করে, তার শরীরটা যেন কাপড় আবৃত করে রাখে, পর্দা করে। এক কথাই সে যেন পর্দা করে। মনে করেন আপনারা এই যে সবুজ গাছ, এই গাছ যদি ইটের নিচে রাখা হয় কয়েকদিন রাখার পরে এই সবুজ থাকবে নাকি সাদা হয়ে যাবে? সাদা হয়ে যাব না? ঠিক তেমনি ভাবে একটা মেয়ে যদি ঘরের ভিতরে পর্দা করে, সে ঘরে থাকে, পরপুরুষের নজর যদি তার গায়ে না লাগে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে চমকায় দিবেন। কি বলেন আপনারা? বিজ্ঞানের, চিকিৎসা বিজ্ঞানের কথা। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আসুন সমাজ বিজ্ঞানের কথা। সমাজ কি বলে? সমাজ বলে ইতিহাস সাক্ষী একজন নর্তকী বেহায়াপনা এই সমস্ত মহিলার পেট থেকে কোনোদিন একজন নেককার সন্তান পৃথিবীর জমিনে আগমন করবে না। একটা সময় এই পৃথিবীর মানুষ সবাই পর্দা করত, নারীরা যার যার স্থানে পর্দা করত। নারীদেরকে পর্দা থেকে বের করলেন সর্বপ্রথম রহি, নাম হলো পাশা, ওনার নাম হলো পাশা। উনি সর্বপ্রথম মহিলাদেরকে পর্দা থেকে বের করছে, মহিলারা যেন পর্দা না করে। সে সর্বপ্রথম উদ্যোক্তা, এই তার প্রভাব সারা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে, যার ফলে এমন একটা অবস্থা হয়েছে। এখন আপনারা একটা রোগের কথা সবাই জানেন, মারাত্মক পৃথিবীতে একটি ভয়ঙ্কর রোগ, সেটি হচ্ছে এইডস রোগ। এইডস রোগ এটা কঠিন একটা রোগ, এই রোগ হলে মানুষ বাঁচে না। আগে আমরা শুনতাম যক্ষা রোগ হইলে, এই রোগ হলে মানুষ সহজে বাঁচে না। চিকিৎসকরা গবেষণা করে এই ওষুধ বের করেছে। এখন আমরা যেটা শুনতেছি এইডস রোগ হওয়ার পরে যদি কারো যক্ষা রোগ হয়, এই ব্যক্তি বাঁচার কোনো কল্পনাই করতে পারে না। এটা মারাত্মক একটি রোগ এইডস রোগ। এই রোগটা কোথায় থেকে হয়? বলে এই রোগটা হয় অবাধ মিলামিশার কারণে, জিনা ব্যভিচার করার কারণে। আর এই রোগের সবচেয়ে বেশি রোগী হচ্ছে
আমেরিকায় একটি পত্রিকায় দেখলাম প্রায় ৮০ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 2003 এবং 2004 সালের একটি প্রতিবেদনে আমরা দেখলাম সৌদি আরবে একজনও এই রোগের আক্রান্ত না। আলহামদুলিল্লাহ বলেন। অথচ ইউরোপ আমেরিকায় প্রায় ৮০ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত, সৌদি আরবে একজনও না। কারণ কি? কারণ হলো তারা পর্দা করে, অবাধে মিলামিশা নাই, জিনা বেবিচার নাই, খারাপি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুদরতিভাবে হেফাজত করেছেন। আর ইউরোপ আমেরিকা তাদের চলাচল হলো তা কি জিনিস তারা বুঝেই না। মনে চাইলে ইচ্ছা করলে তারা পেটে বাচ্চা নিতে পারে। একটা মেয়ে ঘর থেকে বের হলো, দর্শিত হচ্ছে, কোনো বিচার নাই, কিচ্ছু নাই, যার কারণে স্কুল পড়ুয়া ছাত্রীগুলো পেটে বাচ্চা নিয়ে লেখাপড়া করে। কথা বলেন ঠিক কিনা ব্যাঠি? পেয়ারা হাজরিন, কারণ একটাই, তাদের ভিতরে পর্দা নাই। পর্দা ছাড়ার কারণে একটা মেয়ে ঘর থেকে বের হলো, কোনো স্বামী এই কথা বলতে পারবে না আমার স্ত্রীর গর্ভে আমার সন্তান, এটা কেউ বলতে পারবে না ইউরোপ আমেরিকায়। কারণ তারা স্বাধীন, পর্দা করে না, মনে যা ইচ্ছা তাই। বিয়া মনে হয়েছে, মনে চাইছে এখন করবে, মনে চাইছে ডিভোর্স দিয়ে দিবে, শুধু পর্দা না থাকার কারণে। আর যারা আল্লাহর এই ফরজ বিধানকে মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আকাশচুম্বী। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এখন আমরা দেখা যায় এই পর্দা করতে রাজি না, এই পর্দা মানতেও রাজি না, নিজও করি না, নিজের সন্তানকে পর্দা করাই না। এই হলো আমাদের অবস্থা। মনে রাখবেন, এটা ফরজ বিধান। আমি আগেও বলেছি, আজও বলছি, যদি আপনার সন্তান বেপরদাভাবে চলে, আর আপনি হাজী সাহেব হয়ে গেলেন, আপনি মাওলানা সাহেব হয়ে গেলেন, মুফতি সাহেব হয়ে গেলেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আপনার দাঁড়াতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি হাজী হইলা, তুমি মাওলানা হইলা, মুফতি হইলা, তোমার সন্তান তোমার সামনে বেপরদাভাবে চলেছে, তোমার বৌমা তোমার সামনে বেপরদাভাবে চলেছে, তোমার স্ত্রী তোমার সামনে বেপরদাভাবে চলেছে, তোমার কলিজার টুকরা মেয়ে সন্তান বেপরদাভাবে চলেছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন সেদিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে? এত সহজই জান্নাতে যাওয়া? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামতি করে, জিকির আজকার করে জান্নাতে যাইতে পারবো না, এই কোনো গ্যারান্টি নাই। আর আপনারা ইবাদত না করে বিবিকে বেপরদায় রাইখা আপনারা জান্নাতে যাবেন, এত সহজ? এখন বলতে পারেন, হুজুর তাহলে বিবির কাজ করামু না, সংসার একা চালাইতে পারি না। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নাই। ইসলাম কাউকে আবদ্ধ করে রাখে নাই। পর্দার সহিত আপনার বিবিকে আপনি চাকরি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। গার্মেন্টসে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। একজন মহিলা বাজার করতে পারবে, একজন মহিলা চাকরি করতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে পর্দার সাথে। কিন্তু বেপরদাভাবে কোনো মহিলা চলতে পারবে না। এটা হলো আল্লাহর ফরজ বিধান। এজন্য আমি বলবো, জিনার গুনাহ, এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই বেপরদাভাবে যদি আপনি যান, এই অবস্থায় যদি তওবা ছাড়া আল্লাহর কাছে যান, আপনাকে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কবরে কি জবাব দিবেন? একটু মনটাকে প্রশ্ন করেন যে আমি পর্দা করাইতে পারলাম কিনা। সম্মানিত ভাইয়ের আমার, এই যে পর্দা, এটা ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবীজি আপনি মুমিন পুরুষ এবং নারীদেরকে জানায় দেন তারা যেন পর্দা করে। কার কথা এটা?